আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। তো আজকে হচ্ছে পর্ব 2, ল্যাপ্লাস রূপান্তরের। তো আজকে আমরা করব হচ্ছে উপপাদ্য 3, উপপাদ্য 5-6 এর সূত্র আছে, এটা প্রয়োজন হবে আমাদের অঙ্ক করতে, এবং উপপাদ্য 7। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ সহকারে করবেন। তো দেখেন, আমি এখানে উপপাদ্য 3টা লিখছি। যদি এল অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয়, তবে এফ অফ এস হয় এবং জি অফ টি ইকুয়াল এটা হয়, তবে দেখাও যে এল অফ জি টি ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। তো আমরা এটা অল্প অল্প করে ভেঙে ভেঙে সহজ করে করব। তো চলুন শুরু করি। এটা প্রমাণ। তো এট ফার্স্ট আমরা যদি এইটা হয়, তো এটা জানি দেওয়া আছে এল অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস এবং জি অফ জি অফ টি ইকুয়াল, তো দেখেন এখানে আমাদের জি অফ টি ইকুয়াল যেটা দেওয়া আছে, এখানে আমরা একবারে এইটাই লিখবো না। এখানে আমরা যে ল্যাপ্লাস রূপান্তর ফুরিয়ার রূপান্তর করেছি, সেখানে দেখেছেন টি মাইনাস এ যখন, হ্যাঁ একবারে লিখবো এখানে, কারণ এখানে দেখেন এখন প্রশ্ন হতে পারে আমরা ফুরিয়ার রূপান্তরে টি লেস দেন 1 এবং টি গ্রেটার দেন -1, এইখানে কিন্তু এরকম ছিল। তো আমি এক বাক্যে যদি বলি, তো দেখেন এখানে 1 -1 1 -1, এখানে দুই রকম মান আছে, একই রকম মান কিন্তু নেই। তো একই রকম মান যদি দুই রকম মান থাকে, দুইটা মান থাকে, তাহলে এর লিমিট হবে 3টা। আমার কথাটা নোট করে রাখবেন, মান যে কয়টা হবে তার থেকে লিমিট একটা বেশি হয়। আর এইখানে দেখেন টির এ টি এ, তো এখানে একটাই আছে, অর্থাৎ মান কিন্তু এখানে একটাই, এখানে মাইনাস এ বা প্লাস এরকম কিছুই নাই। তো এইটার ব্যবধিকে আমরা আগের মতো যেমন টি এখানে এভাবে করতাম, টি গ্রেটার দেন অথবা টি লেস দেন -1, এইভাবে আমরা করেছিলাম। তো এটাকে ভাঙানোর কোনো দরকার এই জন্য হচ্ছে না। তো এইটা হচ্ছে আসল কথা। তো এটাকে আমরা আর ভাঙাবো না, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমি আর বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না, বেশি ব্যাখ্যা করলে আপনাদের মাথায় ঢুকবে না। তো এইখানে যেহেতু একটা মান আছে, এর লিমিট হবে 2টা। তো এখানে যা আছে সেটাই আমরা লিখে দিব। তো আমি প্রশ্ন হতে পারে যে আমরা ওই ল্যাপ্লাস ফুরিয়ার রূপান্তরে এইভাবে ভাঙছিলাম, তো এইটা কেন? কারণ দেখেন এখানে কিন্তু এর মানে একই। টি গ্রেটার দেন, আমি যদি এ সমান সমান 1 ধরি, তো টি এর মান 1 এবং টি গ্রেটার দেন এবং টি লেস দেন 1। তো এখানে যদি আমি 0 ধরি, টির মান 1 থেকে বড়, আমি যদি এখানে 1 দিই এবং টির টির মান 1 থেকে বড়, তাই না? তো আমি যদি এখানে টি দিই, তো টির মান একবার 1 থেকে বড়, এখানে কত হচ্ছে 1 থেকে টি হচ্ছে, বুঝবেন কিন্তু এইটা যখন হচ্ছে তখন 1 থেকে, এবং এখানে আরেকটা হচ্ছে টির মান 1 থেকে ছোট, সরি সরি এখানে এখানে যাবে না, এখানে তো এটা বাম দিকে দিয়ে আসছে, আমি তো বলি নাই যে টির মান এইখানে যাবে। টির মান 1 থেকে বড়, তাই তো? আমি যদি টির মান 1 থেকে বড় মানে কি, অবশ্যই টিটা পজিটিভ, তাহলে ডান দিকে যাবে। তো এটা ভুল বলছি, এটা আছে এদিকে যাচ্ছে। তো আমি কিন্তু এখানে এইটা সমান সমান আমাদের এ কিন্তু, হ্যাঁ। তো এইখানে আমরা এইখানে কিন্তু আমরা এ এইভাবে ধরবো, এ থেকে টি, তার মানে একই মান। আবার টির মান 1 থেকে ছোট, মানে এ থেকে ছোট, টির মান এ থেকে ছোট, তো এ 1 যদি আমরা ধরি, তো এটা যদি -0 ধরি,
এক থেকে ছোট মানে 0 ধরি, তাহলে এখান থেকে এইদিকে, অর্থাৎ এখান থেকে এইদিকে একবার যাচ্ছে এবং এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এখানে একটা, আর হচ্ছে এখান থেকে এখানে একটা, এইভাবে হচ্ছে এরকম। তো বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, চলুন আমরা অঙ্কটা করি, আরো ক্লিয়ার করে দিব। তো এখন ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পায় আমরা, এটা তো অবশ্যই লিখতে হবে। তো ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে দেখেন এল অফ এফ অফ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে একটা মান দেওয়া আছে এল অফ এফ অফ টি সমান দেখেন এফ অফ এস 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। এখানে কিন্তু ফাংশন আরেকটা ছিল আমাদের, দেখেন এল অফ এফ অফ টি সমান এইটা এবং জি অফ টি সমান এইটা। তার মানে একবার এল অফ এফ অফ টি সমান এবং এবং জি অফ টি মানে কি, এখানে অবশ্যই এলটা কিন্তু আছে, উজ্জ আছে, এলটা এখানে উজ্জ আছে। তো আমাদের এল অফ জি টির মানটাও আমাদের বের করতে হবে। তো এইটার মতো করে আমরা আবার করতে পারি, আবার এল অফ জি অফ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, শুধু এফ অফ টি এর জায়গায় জি অফ টি, দেখেন এইটা হতে পারে। তো আমাদের সহজভাবে যদি বলি, দেখেন এই এল অফ এফ অফ টি এফ অফ এস, এইখানে যে 1 নম্বর সমীকরণটা লিখছি, তো এখানে আমাদের কিন্তু কোনো শর্ত দেওয়া ছিল না, ঠিক আছে? এটা কিন্তু টি, এটা কেউ জেড মনে করবেন না, কোনো শর্ত দেওয়া ছিল না। কিন্তু জি অফ টি তে দুইটা শর্ত দেওয়া আছে, একটা টির মান এ থেকে বড়, একটা ছোট, এইটাই। তো এখন টি মাইনাস 1 দেওয়া আছে এখানে। তো আমরা ও যে ফুরিয়ার যে ইয়েটা করেছিলাম, ফুরিয়ার রূপান্তর এরকম অঙ্ক আমরা করেছিলাম, তো যেটা বললাম এই ব্যবধিটাকে আমরা একই ব্যবধি আছে এ, মানে একটাই এ, তার মানে এটাকে ভেঙে দুইটা আমাদের এই 0 থেকে ইনফিনিটি এটা করতে হবে। তো এবার আমি এখানে একটু নোট করে দিতে পারি, তো সেই নোটটা পরে করে দিচ্ছি। দেখেন এখানে এখানে আচ্ছা, এখানে আমি নোটটা করে দিই, এই লাইনটা আমি না বলে আমি নোট করাচ্ছি, পরে বুঝাই দিব। এখানে প্রথম শর্ত দেওয়া আছে টি গ্রেটার দেন এ, অর্থাৎ টি গ্রেটার দেন এ দেওয়া আছে, অর্থাৎ আমরা টি সমান সমান কি ধরবো, এখানে আলফা, এ থেকে এই টির মান এ থেকে বড়, তা টি সমান সমান এ থেকে বড় মানে কত, আনলিমিটেড। টির মান 0 1 2 সকল স্বাভাবিক সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে। তো আমরা যেহেতু প্লাস বড়র দিকে ডান দিকে যাচ্ছে, তার মানে সংখ্যা রেখার ডান দিকে গেলে কিন্তু সেটা প্লাসই হয়, তার মানে এটা অবশ্যই প্লাস স্বাভাবিক মান। তো এইটা আমরা দিতে পারি টি ইকুয়াল, দেখেন এখানে 0 থেকে আলফা আছে, তার মানে 0 থেকে আলফা আছে। তো পরিসংখ্যান আমরা যাই করি 0 থেকে আলফা মানে 0 নিচে কিন্তু আসবে না, মানে আমি যেটা বলছি। তো এখানে আমাদের 0 থেকে আলফা, সেটাই 0 থেকে, আমি এখানে একটু দেখাচ্ছি মানে সংখ্যা রেখা দিয়ে, এটা 0 থেকে এটা আলফা এই পর্যন্ত। তো এই আলফা সমান সমান কিন্তু হচ্ছে টি, আর এটা 0। তো আমি যদি এখানে টি সমান সমান আলফা মনে করি, গ্রেটার দেন এ, এইটা হতে পারে, এর মানে কত হচ্ছে, 0 থেকে আলফা হচ্ছে, সরি 0 থেকে আলফা বলছি কেন, টি গ্রেটার দেন এ, অর্থাৎ টি ইকুয়াল আলফা গ্রেটার দেন এ,
তার মানে এ থেকে আলফা, এ থেকে আলফা। তো আমি এইখানে দিলাম হচ্ছে এ দিলাম এইখানে। তো এ থেকে বড়, এ থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত, তার মানে এইটার ব্যবধি হচ্ছে এ থেকে আলফা। কিন্তু এ থেকে আলফা, এ থেকে আলফা যখন হবে তখন আমরা দেখেন কোন শর্তটা নিয়ে করছি, এইটা নিয়ে করছি কিন্তু। এটা ভালো করে লক্ষ্য রাখবেন। তাহলে ফাংশন কোনটা হচ্ছে, জি অফ টি সমান এফ অফ টি মাইনাস এ হচ্ছে কিন্তু। জি অফ টি সমান এফ অফ টি মাইনাস এ, এইটা। এবার যখন আমরা এই যে এই শর্তটা নিয়ে করব, টি লেস দ্যান এ, অর্থাৎ টির মান এ থেকে ছোট, তাহলে এটা কত হচ্ছিল আমাদের, এ থেকে আলফা হচ্ছিল। কিভাবে দেখেন আমি পরিসংখ্যান, এটা আপনারা এঁকে রাখতে পারেন। এবার এইটা বলছে শর্তটা, এটা আমি এখানে লিখছি, টির মান এ থেকে ছোট। তা এ থেকে কত ছোট, আমি বলছি জিরোর এই পাশে কিন্তু আর কিছু আসবে না, এ থেকে ছোট, তার মানে এই পর্যন্ত। তার মানে কত হচ্ছে, জিরো থেকে এ হচ্ছে না ব্যবধিটা, পেরেছেন। টি সমান সমান তাহলে জিরো ধরলাম, এই এ এর মানে জিরো থেকে এ, অর্থাৎ জিরো থেকে এ, অর্থাৎ তাহলে এ জি অফ টি সমান সমান জিরো। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে নোট করে দিলাম, এবং এইটা অবশ্যই এই গ্রাফটা মনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বইয়ের পেজে বা যেখানে ইচ্ছা আপনারা এটা নোট করে রাখতে পারেন। তো তাহলে দেখেন এইখানে যে ছিল আমাদের কিন্তু জিরো থেকে ইনফিনিটির ভিতরে হতে হবে। তো এখানে আমরা জিরো থেকে প্রথমে পাচ্ছি হচ্ছে এ প্লাস এ থেকে আলফা। তো দেখেন জিরো থেকে আলফা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তো এইভাবে আমরা এখন করতে পারি। তো আমরা জিরো থেকে এ তে যাব, ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি প্লাস জিরো এ থেকে আলফা ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি, এটা। তো এই লাইনটা আপনারা অবশ্যই লাইনের নিচে নোট করে রাখবেন, বোঝার সুবিধার্থে আমি বারবার বলছি। তো পরের লাইনটা আমি এখানে করি, বাম পাশে কিন্তু এটা থেকেই যাবে। তো যখন জিরো থেকে এ হচ্ছে তখন তো আমাদের এটা হচ্ছে এর মান ছোট, এটা হচ্ছে জিরো থেকে এ, আর এটা কি এ থেকে আলফা। তাহলে জিরো থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি এর মান তাহলে কত, জিরো ডিটি প্লাস এ থেকে আলফা ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি, এ থেকে আলফা যখন তখন হচ্ছে এইটা এফ অফ টি মাইনাস এ, এই ডিটি, এটা। তো এখন আমাদের দেখেন এই বাম পক্ষ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখানে এফ অফ এস এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ এস আছে। তো খুব ভালোভাবে এই বিষয়টা লক্ষ্য করবেন, আমাদের প্রমাণের বাম পক্ষ কিন্তু অলরেডি কমপ্লিট, এটা। তো আমি এখানে আরেকটা লাইন করি, সেটা হচ্ছে এই অংশটা জিরোর সাথে গুণ করলে তো সবই জিরো হয়ে যাচ্ছে, শুধু এইটাই থাকে, এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি মাইনাস এ ডিটি। তো এখন এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে আমাদের প্রমাণে যদি দেখি,
এই অংশটাকে আমাদের এইটা উঠা দিতে হবে, এই থেকে ইনফিনিটি অর্থাৎ ব্যবধিটা উঠাতে হবে। আর এইটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখেন ই টু ই আছে, মাইনাস আছে, এস আছে, অর্থাৎ এটার বদলে আমরা এখানে টির জায়গায় কি লিখতে পারি, আমরা টির জায়গায় যদি এ বসাই তাহলে আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে টির জায়গায় এ বসালে। তার মানে টি সমান টির জায়গায় আমাদের কি বসাতে হবে, এ বসাতে হবে, তাই তো? তো টির জায়গায় ইচ্ছা করলে তো এ বসাতে পারবো না আমরা, এই দিয়ে ই টু দি পাওয়ার আমাদের মাইনাস এ এস প্রমাণ করতে হবে। কোথার থেকে? আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি থেকে। তো পার্থক্যটা হচ্ছে এই যে টির জায়গায় শুধু হচ্ছে এ বসাতে হবে। তো টি ইকুয়াল এ যদি বসাই তো টি মাইনাস এ হয়ে যাচ্ছে, আর এটা তো জিরো হয়ে যাচ্ছে। তো আমরা এই টি মাইনাস এ সমান সমান একটা অজ্ঞাত রাশি, অর্থাৎ যেহেতু এ আছে এবং টি আর এস বাদে ধরতে হবে, তো তার জন্য আমরা এই টি মাইনাস এ কে ইউ ধরে নিব, এটা অঙ্কের ফর্মুলা। তো ধরি টি মাইনাস এ ইকুয়াল ইউ। তো এটাকে যদি আমি করি টি ইকুয়াল ইউ প্লাস এ, অতএব ডিটি সমান সমান এটাকে ইন্টিগ্রেশন করলে ডি ইউ হয়। আর সীমাটা যদি আমি লিখি, যদি টি ইকুয়াল এখানে কত আছে, তো এই রাশিটাকে আমরা 2 নম্বর রাশি দিয়ে রাখি। এখানে আগে একটা রাশি আমরা দিয়েছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ ওইটা আমাদের যেহেতু মান বসাতে হবে সেহেতু এটা আমাদের কাজে লাগবে। আমাদের ব্যবধিটা কিন্তু প্রথমে এ থেকে আলফা ছিল, তার মানে টি ইকুয়াল যদি এ হয় তবে এই সমীকরণে মান বসান, কোন টি ইকুয়াল যদি এ হয় তাহলে টির জায়গায় এ বসালে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, অর্থাৎ ইউ ইকুয়াল 0 হচ্ছে। ক্লিয়ার? যদি টি ইকুয়াল এখানে কত আছে, আলফা আছে, আলফা হয় তবে টি কোনো কিছু থেকে আলফা বিয়োগ করলে, ইনফিনিটি বিয়োগ করলে সেটা ইনফিনিটি হয়। তো এখন 1 নং 2 নং হতে পাই। তো 2 নং হচ্ছে বাম পাশে কিন্তু এল অফ এটা ছিল, তো জি এ থেকে ইনফিনিটি এটার ব্যবধি হচ্ছে 0 থেকে ইনফিনিটি হয়ে গেছে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো দেখেন ই টু দি পাওয়ার এ নিয়ে আসতে হবে, তো টির জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এ মাইনাস ইউ প্লাস, সরি এস তো ছিল, এস ইন্টু ইউ প্লাস এ। তারপর হচ্ছে আছে এফ অফ টি মাইনাস এ, তাহলে এফ অফ টি মাইনাস এ সমান ইউ আছে, তার মানে এফ অফ ইউ, আর ডি টির বদলে কি হবে, ডি ইউ, এইটা। তো পরের লাইন যদি আমি করি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস মাইনাস এ এস এফ অফ ইউ ডি ইউ। এর পরের লাইন যদি করি তো দেখেন এখানে ইউ এর ফাংশন কোনগুলো আছে, ইউ এর ফাংশন আছে এইটা এইটা এইটা, এগুলা ভিতরে রাখবো। এবং আমাদের দেখেন অলরেডি অঙ্কে প্রমাণ করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এস, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এ এস টা আমরা টোটালি বাইরে রেখে দিব, বাইরে নিয়ে চলে আসবো একদম। ই টু দি পাওয়ার মাইনাস এ এস এবং 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ। তো এইটা, তো এর পরের লাইন আমরা এখানে লিখতে পারি সেটা কিভাবে, ই টু দি পাওয়ার মাইনাস এস। তো এখন এই সমীকরণটাকে আমাদের কিভাবে এফ অফ এস বানাতে হবে। তো এফ অফ এস সমান সমান কি ছিল দেখেন, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাই তো, এস
টি এফ টি ডিটি। তো আমরা যদি এখন ইউ সমান সমান আমরা কি ধরেছিলাম টি মাইনাস এ, তাহলে আমরা এই লাইনটা একটু বেশি করবে। ইউ সমান সমান তো আমরা ধরে নিছিলাম টি মাইনাস এ, তো আমরা ইউ সমান সমান আমরা এখানে একটু টি লিখতে পারি আমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো ইউ ই 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এর পরের লাইন আছে ই টু দি পাওয়ার মাইনাস এস। তো দেখেন এইটার একটা আছে হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণে দেখেন এটার মান হচ্ছে এফ অফ এস। তো এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এফ অফ এস এখানে লিখে দিতে পারেন 1 এর সাহায্যে, 1 এর সাহায্যে। তো এটা হচ্ছে প্রমাণিত। তো আমাদের উপপাদ্য 3টা কমপ্লিট। তো দেখেন উপপাদ্য 5-6 এর সূত্র কি বলছে, এটা হচ্ছে অন্তরীকরণের ল্যাপ্লাস, অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর। তো দেখেন উপপাদ্যে 5-6 করার দরকার নেই, আমি সেটা সূত্র দেখাচ্ছি। অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর, ল্যাপ্লাস রূপান্তর কি ছিল, এই যে ল্যাপ্লাস রূপান্তর কি ছিল, এল অফ এফ অফ টি সমান সমান আমরা কি জানতাম, যদি এইটা হয়, এইটা হলে আমরা সূত্রটা লিখছি না, তো এইটা সমান এইটা জানি। তো এটাকে যদি অন্তরীকরণ করা হয়, কি করা হয়, অন্তরীকরণ করা হয়। আমি এখানে সূত্রটা লিখছি, জাস্ট এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। সরি এটা না, আমি এখান থেকে যদি এইটা হলে এইটা হয়, তবে সূত্রটা দেখেন কিভাবে, যদি এটাকে অন্তরীকরণ করা হয় এল অফ এফ প্রাইম টি, তো মনে রাখবেন যে একবার অন্তরীকরণ করা হচ্ছে, তাই এর মাথায় 1 এফ অফ, আমি এখানে কিছু দিচ্ছি না, মাইনাস এফ অফ 0। আমি এখানে একটু নোট করে দিচ্ছি মনে রাখার, একবার অন্তরীকরণ হলে মান হবে 2টা। এবার যদি আমি আসি এল অফ এটাকে এইটাকে মানে এইটাকে কিন্তু আমরা অন্তরীকরণ করছি, এটাকে যদি 2বার অন্তরীকরণ করা হয় কি হবে দেখেন, 2বার করা হচ্ছে, তাহলে এস এখানে কি ছিল 1, এখানে 2বার করা হলে এস স্কয়ার এফ অফ এস। তাহলে এখানে আমি একটু লিখি, 2বার অন্তরীকরণ হলে মান হবে, মনে রাখার কৌশল কিন্তু এটা এস স্কয়ার, এখানে কিন্তু 1 দেওয়ার দরকার না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এফ অফ এস মাইনাস এখানে 2টা আছে, এস 1 এফ অফ এস মাইনাস লাস্ট এফ অফ, দেখেন এইভাবে। এবং এই যে লাস্টে যেটা আছে এইখানে একটা করে এবার বাড়তে থাকবে প্রাইম। তো আমি সহজ করে বলছি, এটা লিখে দিলাম এভাবে। 3 নম্বর যদি 3বার অন্তরীকরণ করা হয় এফ প্রাইম অফ টি ইকুয়াল, তাহলে 3 হবে এফ অফ এস মাইনাস এস। দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু বাড়তেছে, এবার এখানে 1 আছে, তাহলে 2বার হলে একটা হয়েছে, এবার এখানে একে হবে 3 এফ অফ এস মাইনাস এস এফ অফ এস, 3 2 1 মাইনাস এইটা, এই দুইটা তো মনে করেন যে থাকবেই। সরি 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 একটু ভুল হয়েছে, এখানে এইটা তো হবে না, এটা হবে না, শুধু এফ অফ এস প্রথমটাই হবে, এইটা হবে, এখানে এগুলো হবে না। এস স্কয়ার এফ অফ 0
এখন S1 তার মানে S কিন্তু শেষ, তো তখন এইখানে কি হচ্ছে মাইনাস এস এফ প্রাইম একটু উল্টা পাল্টা হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। তো দেখেন 3 বার এস কিউব এস স্কয়ার এস ওয়ান, এবার আর এস নেই, এবং এখানে একটা ছিল একটা, আর এখানে দুইটা, লাস্টেরটাই কখনো এস থাকবে না। তো এই ওয়ানটা দেওয়ার দরকার নাই, আমি সহজ করে দিচ্ছি, এখানে এভাবে লিখবেন। তো এফ 4 বার যদি হয়, আমি আরেকটা দেখাই দিই। তো এস 4 এফ অফ এস মাইনাস এস কিউব এফ অফ 0 মাইনাস এস স্কোয়ার এফ অফ 0 মাইনাস এস ডাবল প্রাইম 0 মাইনাস, তো দেখেন তো এভাবে কিনা। তো এই হচ্ছে আমাদের উপপাদ্য 5-6 এর সূত্রগুলা মনে রাখতে হবে, কারণ আমাদের অনেক সময় এরকম মান আসবে, আমরা ডিরেক্ট এই মানটা এখানে বসিয়ে দিব। তো তার জন্য আমি বললাম এই সূত্রগুলা মুখস্থ করে রাখবেন। তো এবার আমরা করব হচ্ছে উপপাদ্য 7, অর্থাৎ এই সূত্রেরই একটা অঙ্ক আমরা করব এখন উপপাদ্য 7-এ। তো চলুন করি। তো দেখেন এইখানে আমাদের উপপাদ্য 7 নম্বরটা লিখছি, যদি এল অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয়, তবে দেখাও যে এইটাকে 3 বার অন্তরীকরণ করলে এইটা হয়, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এখানে প্রথমে কি করব, প্রমাণ দেওয়া আছে, লিখব এল অফ টি ইকুয়াল এফ অফ এস, এইটা। তো আমরা অবশ্যই ল্যাপ্লাস, আমি বারবার প্রথমে বলছি যে ল্যাপ্লাস রূপান্তরের সূত্র হতে আমরা সব অঙ্কগুলো করার চেষ্টা করব। ল্যাপ্লাস ল্যাপ্লাস রূপান্তরের সূত্র অনুযায়ী এল এফ অফ টি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে অলরেডি দেওয়া আছে এফ অফ, তো এখন দেখেন আমি যদি একটু সহজ করে এখানে বলি, এখানে আপনার নোট করে রাখবেন এল অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস। আমি এখানে এটা লিখলাম, আমাদের প্রমাণ করতে বলছে এল অফ এফ ডাব ট্রিপল প্রাইম টি। তো আমরা যদি এই অংশটা এফ অফ এইট দেখে লিখি এফ ট্রিপল প্রাইম টি, তাহলে একইভাবে এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ট্রিপল প্রাইম অফ টি এরকম হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বেশি কিছু বলতেছি না, তাহলে বুঝতে পারবেন না। এটা জাস্ট এফ অফ টি এর জায়গায় এফ ট্রিপল প্রাইম অফ টি বসাইছি এই সমীকরণটাই। তো এখন আমাদের 3 বার সমীকরণ যেহেতু করছি, এটাকে আমরা ভেঙে ভেঙে নিয়ে আসলে 2 বার 1 বার, এবং সে 2 বার 1 বারের মান বসাতে হবে, তাই তো। তো এখন এই যে তিনটার ভিতরে যখন এই এল অফ এফ ট্রিপল প্রাইম টি, এটা কার সমন্বয় বলেন তো? এটা কিন্তু এল অফ এফ ডাবল প্রাইম অফ টি প্লাস এল অফ এফ প্রাইম অফ টি, এই দুইটার কিন্তু যোগফল, আর কি যোগফল বলছি না, মানে এই দুইটার সমন্বয়ে কিন্তু এই যে এই ফাংশনটা অন্তরীকরণ হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা করব, এখানে হচ্ছে টি এর ফাংশন, এখানে বলা হচ্ছে টি এর ফাংশন, তাহলে আমরা অন্তরীকরণ করব কাকে? তো আমরা এইখানে দেখেন খুবই ইজি,
এখানে আমরা অন্তরীকরণ দেখেন তো, এখানে এস স্কোয়ার এস স্কোয়ার এস কে, তারপরে বড় এফ এফ প্রাইম এফ ট্রিপল এইভাবে হতে আছে। তো ডিটি মানে এটাকে যখন ডিটি করব, এটাকে অন্তরীকরণ করব, তখন এটা কমতে থাকবে, ইন্টিগ্রেশন করব অন্তরীকরণের বিপরীত আর কি, যেটা ইন্টিগ্রেশন। তো এটা ছোট নিচের দিকে আসতে থাকবে, এবং এস স্কোয়ার এস এটাকে তাহলে আমরা কাকে করব, আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। ক্লিয়ার? তো এটাকে যদি ইউ ধরি তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ ট্রিপল প্রাইম টি ডিটি, এটাকে কি হতে হবে, দুইবার হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন, এইটা হয়ে যাচ্ছে, এবং জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি হচ্ছে। তো সূত্রের মাইনাস ইউবির সূত্র করছি, জিরো থেকে আমরা এখানে দিতে পারি এটা। এবার এইটার দিকে দেখব, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এর সহগ কি মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ভালো করে বুঝবেন কিন্তু, আমি এখানে খুব ভেঙে ভেঙে করাচ্ছি। এবং এইটা তাহলে আর কিছু করব না, এফ ডাবল প্রাইম অফ টি ডিটি। দেখেন তো এটা এখানে বুঝেছেন কিনা। আমরা এটা ইউবি ধরেছি, এটাকে রেখে এই ট্রিপল প্রাইম এটা ইন্টিগ্রেশন করলে এটা কমে আসছে, অন্তরীকরণ বিপরীত করলে। এবার এটাকে অন্তরীকরণ করলে এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ, এটাকে যা আছে তাই ডিটি রেখে দিয়েছি আমরা। মানে এটা তো এখান থেকে করিনি, মানে এখান থেকে আমরা করলাম আর কি। এরপর কি করতে পারি, তো দেখেন আমি এখানে করছি লাইনটা একবারে। এখানে যদি এইভাবে করি, ই টু দি পাওয়ার জিরো আর ইনফিনিটি যদি বসাই, ই টু দি পাওয়ার মাইনাস এস ইনফিনিটি, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এস এর সাথে যখন ইনফিনিটি গুণ করব তখন কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি এফ ট্রিপল প্রাইম অফ ইনফিনিটি। এইটা লোয়ার লিমিট যে মাইনাস ই টু দি পাওয়ার টি এর মান 0 হলে মাইনাস 0 ইনটু এফ, হ্যাঁ টি এর মান হচ্ছে 0। তো এটা হলো। এবার এই মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এস এসটাকে আমি বাইরে নিয়ে চলে আসছি, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ডাবল প্রাইম অফ টি ডিটি। তো এই অংশটা 0 হয়ে যাচ্ছে, এই অংশটার মান 1, তার মানে 0 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু এফ ডাবল প্রাইম অফ 0 প্লাস এস। তো এবার আমরা যেটা করব দেখেন, এই যে এই অংশটা, এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা ল্যাপ্লাস রূপান্তর না, তো এটা আমরা এভাবে লিখতে পারি না, এল অফ, নিচেই তো করতেই হবে, আমি একবার নিচেই করি, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এল অফ এফ ডাবল প্রাইম অফ, ক্লিয়ারলি আমি লিখে দিলাম এখানে। তাহলে এখানে মাইনাস এফ ডাবল প্রাইম 0 প্লাস এস। এবার দেখেন এইটার সূত্র আমাদের জানা আছে, আমি যে সূত্রটা লিখছি দুইবার প্রায় অন্তরীকরণের যে সূত্রটা, সেটা আমরা এখন লিখব। দুইবার মানে এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ 0 মাইনাস এফ প্রাইম 0। তো এইটা এরপরের লাইনটা আমি এখানে করি, তো এখানে মাইনাস এফ ডাবল প্রাইম অফ 0 প্লাস এস আর এস স্কয়ারের সাথে গুণ করলে এস কিউ এফ অফ এস
মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এস স্কোয়ার এফ অফ জিরো মাইনাস এস এফ প্রাইম অফ জিরো। এটাকে যদি আমি একটু সাজাই লিখি, কিউবেরটা প্রথমে মাইনাস এস স্কোয়ার এফ অফ জিরো মাইনাস এস এফ প্রাইম অফ জিরো, এবং এই মাইনাস এফ ডাবল প্রাইম অফ জিরো এটা লাস্টে নিয়ে যাই। তো দেখেন তো আমাদের প্রমাণটা মিলে গেছে কিনা। তো শর্ট বা প্রমাণিত আপনারা ইচ্ছা লিখতে পারেন। তো আমাদের উপপাদ্য 7টা কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের ল্যাপ্লাস রূপান্তরের 2 নম্বর পর্ব। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি বারবার বলছি যে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি উপকৃত হন তো আমি খুশি হব। এটা আমাকে থ্যাংক ইউ না দিয়ে আমার জন্য এটা অন্তত করবেন, যে ক্লাসটা অন্তত 2-4 জনকে শেয়ার করবেন, লিংক পাঠাবেন অথবা তাদেরকে ট্যাগ করে দিবেন, যেন তারা জানতে পারে এবং ক্লাসগুলো করতে পারে। তো আজকে 2 নম্বর পর্ব এখানে শেষ। তো পরবর্তী ক্লাস করার জন্য সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি আর কি। তো সবাই ভালো থাকবেন ততদিন, এবং পরবর্তী 3 নম্বর পর্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।